বাহ কি সুন্দর তো ছবিটা কি ভালো আসছে এখানটা ইন্ডিগো ব্লু যেটা হ্যাঁ 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 কলকাতায় ফিরলে প্রত্যেকটা সকাল প্রত্যেকটা দিনই আমার কাছে বিশেষ। এখন আমি রয়েছি আমার মা বাবার কাছে, তাই এই মুহূর্তগুলো তো বিশেষ বটেই। মায়ের একটু শরীরটা খারাপ বটে, তবে তার উত্তেজনায় এতটুকুও খামতি নেই। আমার নতুন বাড়ির লোকজনগুলো আমাকে যথেষ্ট ভালোবাসে, আদর যত্ন আবদারে কোনো খামতি রাখে না, বরং অপেক্ষা করে থাকে কখন বছরে কতটুকু সময় আমি তাদের সাথে ভালো করে কাটাতে পারি। আজ বুধবার একটা নতুন গল্প শুরু করছি। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তাই খুব একটা দেরি না করে আমরা 3 বোন আজকে ফাইনালি প্ল্যান করেছি বেরিয়েই পড়বো। কোথায় যাব যেতে যেতে ডিসাইড করা যাবে, কারণ যদি বাড়িতে থেকে প্ল্যান করতে বসি আমাদের আর সেই প্ল্যান ফুলফিল হবে না। আর একটা ফোঁটা বৃষ্টির পড়লেই মা কাকিমণি সবাই মিলে বলবে বৃষ্টি ভিজে আর বাড়ির থেকে বেরোতে হবে না, তাই সেই ভয়ে আমরা আগেই বেরিয়ে পড়বো, তারপর রাস্তায় গিয়ে যা হয় দেখা যাবে। তো চলো এখন ঝটপট ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে নিই, আর একেবারে তোমাদের সাথে বাকি গল্প, সারাদিনের গল্প করব রাস্তায় চলাফেরা করতে করতে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। আমার বাপি কিন্তু তেমন গুণবান পতি। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্য মাথাটা একটু গরম করে ফেলে বটে, তবে মা ঠিক ব্যাপারগুলোকে ম্যানেজ করে নেয়। আসলে একটা সময়ের পর স্বামী স্ত্রী হয়ে ওঠে একই মুদ্রার দুদিকের দুটো অংশ। দুজনে একসাথে না থাকলে মূল্য কোথায়? এখনো স্টার্ট করনি? ওকে, ভাত বসিয়েছে। পুজো হয়েছে? স্নান পুজো হয়েছে? স্নান তো হয়ে গেছে, পুজো পুরো কমপ্লিট হয়নি। তার মার মন খারাপ, কারণ মা আবার স্নান করবে, তারপর পুজো দিতে যাবে রান্না ঠান্না করে। আমার মনে হচ্ছে আজকে তাই হবে। আর এইখানে বাপি মাছ কাটছে, তোমাদেরকে সেটা দেখাবে না, বাপি সিক্রেট প্রসেসে মাছ কাটছে, তাই জন্য ঘুরেই গেল পুরো। ঠিক আছে, বয়ে গেছে, আমরা শিখতেও চাই না। চলো পরে গল্প করছি আবার, টাটা করো। আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম করা ছিল না, সুতরাং আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই টিকিট করে নিলাম 3 জনের দমদম রিটার্ন। অর্থাৎ যেখানেই যাই না কেন দমদম হয়ে ফেরাটা ভীষণ সহজ হবে। হৃদয়পুর স্টেশনে 3 বোনে মিলে একটুখানি কায়দাবাজি করে বনগা লোকালের ভিড় ঠেলে ফাইনালি ট্রেনে তো উঠলাম। অনেক দিন বাদে এই ধাক্কামুক্কি, সত্যি এই খুচখাচ ঝগড়াগুলোও যেন সারাদিনের এনার্জি বাড়িয়ে দেয়। একটা নতুন জিনিস দেখলাম, দমদম মেট্রোতে এখন আর টোকেন দেয় না, দেয় এরকম স্ক্যান পেপার। যাই হোক, এই অভিজ্ঞতাটাও বেশ নতুন ছিল। আর মেট্রো ধরে আমরা সোজা পৌঁছেছিলাম প্রথমে কালীঘাট মেট্রো। সেখান থেকে নেমে অটো করে গড়িয়াহাট পৌঁছে করব কিছু হালকা পাতলা শপিং, এমনটাই তো প্ল্যান ছিল। কিন্তু এদিকে 2 বোন বেরোলেও আরেকজনকে খুঁজে পাচ্ছিলাম না। এদিক ওদিক চোখ ঘোরাতেই দেখলাম উনি অলরেডি আমাদেরকে ফেলে উঠে গেছেন ওপরে। ওই যে দেখুন, কোনো ধ্যানই নেই। আর কালীঘাট নেমেছি, মায়ের দর্শন পাবো না এ কী করে হয়? মা যেন সচক্ষে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল। মেট্রো স্টেশন থেকে বেরোতেই নামলো ঝমঝম করে বৃষ্টি, তাই তক্ষণি আমরা আর গড়িয়াহাট না গিয়ে প্রথমে লেক মলে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছিলাম। প্রচণ্ড জোর খিদেও পেয়ে গিয়েছিল, আমার থেকে বেশি খিদে বোনদের পেয়েছিল, তাই ভাবলাম ঠিক আছে বেশ কিছুটা সময় ওখানে বসে কাটিয়ে নেওয়া যাক। তারপর না হয় বিকেলের দিকে বৃষ্টি কমলে শপিং করে সোজা বাড়ি পৌঁছবো। তোমাদের ফার্স্ট ব্যাচ অফ ফুড এসে গেছে। কিরকম করছে দুটো দেখি, আবার একটু পোজ দে। বুনি এগিয়ে আয়, অন্য লোকের এরকম আমার চিকেনের দিকে তাকিয়ে থাকে, এরভাবে তাকিয়ে ছবিটা এরভাবে তাকিয়ে দিচ্ছি আমরা। আমাদের আজকের মেনুতে ছিল ওয়াও চিকেন থেকে অনেকটা চিকেন উইং, মানে একটা ফুল বাস্কেট, সাথে কেভেন্টাস থেকে একটা কোল্ড কফি বোনের জন্য। আর আমি কোল্ড কফি খুব একটা প্রেফার করি না, তো আমি একটা ক্যাপুচিনো নিয়েছিলাম, ওয়ালনাট ক্যাপুচিনো, আর সাথে নিয়েছিলাম শাওয়ারমা। আমি আর বোন শাওয়ারমা আগে ট্রাই করলে বোনের জন্য সেটা ফার্স্ট ট্রাই ছিল। শেষ পাতে ডেজার্টে ছিল আইসক্রিম। কেমন?
ভালো, সত্যি ভালো না? এবার ওকে দে, ট্রাই কর। ভালো মানে এখানের হিসাবে জায়গা ভালো, বিকজ ও খেয়েছে আগে, কিন্তু বুনির আজকে ফার্স্ট টাইম শর্মা। আমিও আগে খেয়েছি। শুধু তো খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার সাথে অনেক রকম চর্চা, আলোচনা, গসিপ ইত্যাদির পর আমরা বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটের দিকে। হাঁটতে হাঁটতে অনেকখানি গড়িয়াহাটি আমরা সেদিন এক্সপ্লোর করেছি। বৃষ্টির পর বলে আর তখনও সন্ধে ভালো করে নামেনি বলে ভিড়ভাট্টা কিন্তু কমই ছিল। তবুও বোঝা যাচ্ছে যে পুজোর শপিং কিন্তু মানুষজন আস্তে আস্তে শুরু করে দিয়েছে। না, আমরা আজ পুজোর রিলেটেড কোনো রকম শপিংই করিনি। এই নিত্যনৈমিত্তিক ঘরোয়া পরার কয়েকটা জামা কাপড়ই কিনেছি। এই ধরো আমি একটা স্কার্ট, একটা টপ কিনেছি, বোন কিনেছে ওর পরার জন্য কিছু জিনিসপত্র। বোনির চাহিদা বরাবরই খুব কম, ও শুধু ঘুরতেই ভালোবাসে, তবু ওকে জোর করে আমরা দুই বোনে মিলে টুকটাক কিছু কিনে দিয়েছি। গড়িয়াহাট সবসময় মানুষের শপিং করার খুব বেস্ট ডেস্টিনেশন। আর বোন জাং জুয়েলারি ভীষণ পছন্দ করে, তাই জুয়েলারি শপ দেখে নিজেদেরকে আটকে রাখাটা খুব মুশকিল ছিল। এই ইয়াররিংটা ও কিনেছিল নিজের জন্য, যেটা কিন্তু ওকে বেশ মানিয়েছে। এভাবেই কখন সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আর তারপর মনে হলো যে না, সন্ধ্যা নামছে, এবার বাড়ি ফিরতে হবে। আমরা শপিং করব আর বাড়ির গোপাল ছানাদের জন্য জামা কাপড় কিনবো না, তা কী করে হয়? তাই আমি আমার গনুমনুর জন্যও কিন্তু নতুন জামা কাপড় কিনেছি। তবে না, এখন সেসব তোমাদের সাথে শেয়ার করব না। ওখানে পৌঁছই, ফিরি থানেতে, নিশ্চয়ই শেয়ার করব। ঘড়িতে তখন 8:11। আমরা দমদম স্টেশনে ফিরে এসেছি আর তিন বোনেই যথেষ্ট ক্লান্ত। তবে আমরা আজ সারাদিন বেশ মজা করেছি। বোন এখানে দেখছে নেক্সট ট্রেন কখন আছে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি পর্ব। 3 hours later. ঘড়িতে এখন বাজে রাত প্রায় 12:30। আমি খাওয়া দাওয়া করে তারপরে এসে এখানটায় জাস্ট এই সোফার মধ্যেই একটুখানি রিল্যাক্স করছিলাম আর হিরণময়ের সাথে ফোনে একটু কথাও বলছিলাম। এখন মাঝখানে না একটুখানি ঘুমে চোখটা এরম হয়ে গেছিলো। তো তারপর মনে পড়লো যে আমি তো আজকে ব্লগটা এন্ডই করিনি। তো যাই হোক, চলো, আজকে সারাটা দিন তো খুব উজ্জ্বতিতে কাটলো আর বেশ মজাও হয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনটাকে ফ্রুটফুল বলা চলে। আর আজকের গল্পটাও তাই এই সুন্দর ভালো লাগার সাথেই ইতি টানবো। দেখা হবে নতুন আরেকটা গল্পে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থাকো, হাসতে থাকো, আনন্দে থাকো আর দেখতে থাকো টার্ন দ্য পেজ। আমার এই গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু প্রেস দ্য লাইক বাটন। সো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসি নতুন গল্পে। ততক্ষণের জন্য টাটা।